এই রাস্তার মধ্যে তুমি জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছো কেন গো? জামা বলছি এত কেলাইতেছে, এবার আমার প্যান্ট খুলে দাঁড়াই থাকবো। ছোট যাই বসলে ছোট মাতে গেলে নিয়ে যেত। কলকাতার রাস্তায় গাইস সুমিত এরকম জামা কাপড় খুলে দেখো কিরকম কায়দা করছে। এখন নতুন কলকাতা, নতুন সরকার, এখন কোনো জ্যাম ট্যাম নেই। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা 10টা। তো যাই হোক, কেন ভিডিও শুরু করলাম, কি হচ্ছে সমস্ত কিছু দেখতে পারবো ভিডিওতে, তো কন্টিনিউ দেখতে থাকো। চলো ইন্ট্রো বেশি আর বড় করলাম না, চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যায়। সকাল সেই উঠেছি 6টার সময়, এখন বাজে 10টা। এখনও চলেই যাচ্ছে, কাজ মোটেও শেষ হচ্ছে না। আজকে একটু বাইরের কাজও আছে, তো তার জন্য স্নান টান করে নিয়েছি। এখন হব রেডি হয়ে তারপরে বেরোবো আর কি। রেডি হওয়ার জন্য এই যে এখানেই সব রেখে দিয়েছি, ড্রেস বিছানায় ইগনোর, বিকজ আমার স্বামী মাত্র উঠলো, তো বিছানা আমি এখনও ঝাড়তে পারিনি আর কি। তো যাই হোক, চলো ফুল রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। এটা হলো আমার আজকে ফুল লুক, আর এইগুলো পুরোপুরি ইগনোর করো, তার কারণ আমার এখন গোছানোর টাইম নেই। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, অনেকটা দূর যেতে হবে। তো চলো এবার বেরোনো যাক। সো ফাইনালি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি। এই যে আমি পেছন হাঁটছি, আর ওই যে আমার স্বামী একজন অপরিচিত ব্যক্তির মতন, মানে আমার থেকে 100 কিলোমিটার দূরে হাঁটছে আর কি। কিন্তু এর সাথে বেরোলে এরকমই, ভাই আমার সাথে এসছে, তোমরা কেউ দেখে বুঝতেই পারবে না। তো যাই হোক, আমরা এবার যাবো অনন্যাদের বাড়ি, কারণ আমাদের সাথে অনন্যা আর কিষানও যাবে। হয়তো অনেকে গেস করতে পেরে গেছে কোথায় যাচ্ছি। চলো ওদের বাড়িতে যাওয়া যাক, ওখান থেকে আবার কন্টিনিউ হচ্ছে। ফাইনালি আমরা আমাদের গাড়িতে চলে এসেছি, আমরা গাড়িতে উঠেও গেছি। এই যে হলো অনন্যা, এখানে কিষান, সুমিত সামনে বসেছে। এখন আমরা আস্তে আস্তে চললাম আমাদের গন্তব্যস্থানের দিকে। অনেকটা জার্নি, প্রায় 1 ঘন্টা, যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে তো আরো বেশি। এখন নতুন কলকাতা, নতুন সরকার, এখন কোনো জ্যাম ট্যাম নেই। ও মা, একই কথা। সব চালু হয়ে গেছে না? ও কিষানের সাথে আবার কোনো এখন ইয়ার্কি হবে না। হ্যাঁ, কিষান কিন্তু এখন একটা বড় পলিটিক্যাল লিডার। তো যাই হোক, আমরা এখন চললাম আস্তে আস্তে। হ্যাঁ, এদের সামনে আমরা বিরোধী পার্টি হয়ে গেলাম। তো যাই হোক, চলো আস্তে আস্তে যাওয়া যায়। সুন্দর লাগছে, যতটা না রিয়েলে লাগছে তার থেকে বেশি ফোনে ভালো লাগছে। তারপরে কনফার্ম করো। আমরা কিন্তু প্রায় জেনে আমাকে একটু জানাও, মানে আর খানিকটাই বাকি আছে আর কি। বন্ধুদের কত ভাড়া বলে বুঝলে বন্ধু, নামিয়ে চলে যাবে। তো অসুস্থ হয়ে গেছে অনন্যা, একবার নেমেছে বমি টমি করে উঠলো আর কি। তাহলে গাড়িতে ওঠার সময় ঠিক আছে, উঠে 10-5 মিনিট গাড়ি চললেই একটু অন্যকে নাড়া দেয়, এগুলো একদম ভালো লাগে না আর কি। শরীর খারাপ লাগছে অল্প বুঝে যাবো বেশিক্ষণ। এখন ঠিকঠাকই আছি আপাতত, সবাই গুড ওয়েলথ। দেখিনি নামার পরে কি অবস্থা থাকে। আমি আর আমার বোন এক জায়গায় থাকবো আর সেখানে গসিপ হবে না ভাই, এটা তো হতেই পারে না। সেরকমই কিন্তু এখানে একটা বিষয় নিয়ে গসিপ করছিলাম, যেটা কিনা ক্যামেরার সামনে বলা যাবে না। শুটের টাইম হতে একটু লেট ছিল, তার জন্য এখানে আমরা কফি খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু অনন্যা বাড়ির থেকে চাউমিন নিয়ে এসেছিল। ও বানায়নি, ও শাশুড়ি বানিয়ে দিয়েছে, যেহেতু ও একটু অসুস্থ। তো ওর জন্য শাশুড়ি সকালে উঠে চাউমিন বানিয়ে দিয়েছে, সেটাই কিন্তু আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। তার কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমাদের বাড়ি থেকে কলকাতাটা বেশ খানিকটা দূরে, তো সেখানে গিয়েও অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করতে হচ্ছিল, তার জন্য কিন্তু সবাই মিলে এখানে খাচ্ছিলাম। চাউমিনটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর চাউমিন খাওয়ার পরপরই কিন্তু সো গাইস ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে শ্যুট। এখন আমরা যাব বাড়ির দিকে। আমি একটা ছবি তুলেছি আর একটা ভিডিও টেক নিয়েছি আর কি। এখন এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, গাড়ি বুক হয়েছে, গাড়ি আসলে তারপরে আমরা বেরোবো। আর এরা খেলা দেখতে যাবে বলে এরা এত ব্যস্ত। ও মা, গাছের ফুলগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো দেখি কতক্ষণে গাড়ি আসে। এই রাস্তার মধ্যে তুমি জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছো কেন গো? জামা বলছি এত কেলাইতেছে, এবার আমার প্যান্ট খুলে দাঁড়াই থাকবো। তুমি কলকাতার রাস্তায় গাইস সুমিত এরকম জামা কাপড় খুলে দেখো কিরকম কায়দা করছে।
সো ফাইনালি আমরা কিন্তু গাড়ি পেয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব যদি না থাকে আর কি। বাইরের হাওয়া, প্রকৃতির হাওয়া নিতে নিতে, আগের বার বেরিয়েছি তখন সন্ধে হয়ে গেছে, বাট এবারে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে একটু লেট হয়েছে বাট কোনো ব্যাপার না। তো যাই হোক, চলো প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে যাওয়া যাক। আমরা বারাসাতের মধ্যে ঢুকে গেছি আর চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করার জন্য। ঠিক আছে, তো সুমিত আর কিষান এরা আবার গেছে, কোথাও খেলা আছে সেখানে গেছে, ওদের মানে খাওয়ার টাইমটুকুও নেই। এখানটা অনন্যা কোনো কথা বলছে, তো অনন্যা অর্ডার কি করেছে দেখো। ফাইনালি খাবার চলে এসছে, এখন আমার অনন্যা খেতে পারবে মাটন। বাবারে, ওরে মাটন খেতে দিনে বলে ওর কি অবস্থা, রিয়াকশান। ভাত, পাঁপড়, আলু ভাজা, ডাল, পোস্ত দিয়ে কিছু একটা, সেম ঝিঙে পোস্ত, মাটন, চাটনি, মিষ্টি, এটা আর এটা হলো এক্সট্রা ভাত, কারণ অনন্যা শুধু মাটন দিয়ে খাবে আর বাকি সবজিগুলো আমি খাবো আর কি। ও মাটন ছাড়া আর কিছু খাবে না, তাই আমার ছোট জায়গা বসলে কি ছোট মাতে গেলে নিয়ে যেত। আমার খাওয়া হয়ে গেছে। এই যে অনন্যা এখনো বসে বসে খাচ্ছে আর কি, মানে আমি শুধু একটা এক্সট্রা ভাত নিয়েছিলাম, বাকিটা তো আমি অনন্যার তরকারি দিয়েই খেয়ে নিয়েছি, আর ও শুধু মাটন দিয়ে আর কি। তো আমার শরীরটাও আজকে ভালো লাগছে না, তার জন্য খেতেও পারিনি। এক মিনিটের মধ্যে বাড়ি দিয়ে আসছি, আমি আমার আগের দিকে ফিরে এসেছি। খাওয়া হলে টোটো ধরবো, বাড়ি যাবো। মা খেলতে হয়ে গেছি বললাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা গাড়ি বুক করে এখন বসে আছি, গাড়ি আসলেই আমরা বেরিয়ে করে দিলে তো আর হ্যাঁ, তুমি একবার যখন ওটা ইনস্টল করেছো তুমি ডিলিট করো, যা করো তোমার আবার ইচ্ছা করবে ইনস্টল করতে। না, শুধু দেওয়ার জন্য। অনন্যার সেভিংস অ্যাকাউন্ট বানিয়েছে, অনলাইন কোনো সিস্টেম রাখবে না। তো ফাইনালি কালকে থেকে উদ্বোধন হয়ে গেছে, কালকে খুলেছে। এইবার শপিং, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, 10 মিনিট সব ওদের বাড়ির সামনে আসবে। তো ফাইনালি যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর এখন বাইরের মানে সন্ধে হতে আর একটু সময় বাকি আছে, মানে 5:45 বাজে। মামামের 6:30টায় ছুটি। অনন্যা নিয়ে আসবে মামামকে, কান্না করছিল অনন্যা, তারপরে ওকে অনেক কিছু কিনে দেওয়ার, অনেক কিছু খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য অনন্যা ওকে এনে রাখবে। আর আমার আপাতত সমস্ত কিছু এভাবে গোছাতে হবে। যাওয়ার সময় দেখিয়ে গেছিলাম যে এভাবে বেছানো পড়া রয়েছে, এইগুলো গোছাবো। আমার বিছানা এখনো কিছু পরিষ্কার করা হয়নি। তারপরে আজকে তো বৃহস্পতিবার, আমি পুজো দিই, তো আবার একবার স্নান করব, স্নান করে পুজো টুজো দেবো। সমস্ত কিছু গাছানো কমপ্লিট হলে তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, আর যদি ব্লগ না কন্টিনিউ করে যদি লাস্ট টাইমটা দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার কিছু করার নেই। হ্যাঁ, কারণ আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আজকে। তো চলো দেখি, চেষ্টা করবো।